নয়। 108টি যজ্ঞ কুণ্ডের যজ্ঞানুষ্ঠান। রাম মন্দির প্রতিষ্ঠায় ভগবানের নেতৃত্বে বিরাট যজ্ঞানুষ্ঠান। দেখুন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী 22শে জানুয়ারি। তারই পূর্বে কুমারঘাটে রাম ভক্তদের বিশাল জনসমাগম। অনেকের মতেই এযাবৎকালের ত্রিপুরায় বিধায়ক ভগবান দাসের নেতৃত্বে বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হলো। 108টি যজ্ঞ কুণ্ডে কুমারঘাটের পিডব্লিউডি মাঠে আয়োজিত হলো বিশাল যজ্ঞের আয়োজন। পাশাপাশি যজ্ঞ শুরুর পূর্বে কুমারঘাট শহরে প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক ভগবান দাসের নেতৃত্বে এক মনোরম শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিশাল এই আয়োজন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিধায়ক ভগবান দাস। জানুয়ারি আপনারা সবাই জানেন যে প্রভু শ্রী রামচন্দ্রজির প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যা সেই রাম মন্দিরে, এবং দীর্ঘ বৎসরের আমাদের যারা হিন্দু সনাতনের যে প্রতীক্ষিত আমাদের যে অপেক্ষা ছিল যে প্রভু শ্রী রামচন্দ্র কবে অযোধ্যায় আসবেন, তো সেই তারিখ আমরা পেয়ে গিয়েছি। আগামী 22 তারিখে মর্যাদা পুরুষ ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যায় আসছেন, ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে। তারই অঙ্গ হিসেবে আজকে সারা পৃথিবীর সঙ্গে গোটা ভারতবর্ষে রামময় হয়ে গিয়েছে। আমাদের এই কুমারঘাটেও আজকে 18 তারিখে পিডব্লিউডি মাঠে আমরা আসার আগে একটা কার্নিভেল হয়েছে। লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে সারা শহর পরিক্রমা করে আমরা মাঠে এসেছি, এবং এখানে 108টি যজ্ঞ কুণ্ড রয়েছে। 108টি যজ্ঞ কুণ্ডের মধ্যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে এত রাম ভক্ত উপস্থিত হয়েছেন, ওনারা সে যজ্ঞ করবেন। ভগবান শ্রী রামচন্দ্রের আগমনের পূর্বেই আমাদের এই যজ্ঞ অনুষ্ঠানে মাঠে, এবং মুখ্য পুরোহিত এখানে থাকবেন, উনি মন্ত্র উচ্চারিত করবেন। আর সেই সঙ্গে একই সঙ্গে 108টা কুণ্ডের মধ্যে সেই যজ্ঞ হবে। আর সত্যি আজকে এখানে এত আনন্দ লাগছে, রামময় হয়ে গিয়েছে গোটা কুমারঘাট শহর। এখানে ভজন কীর্তন চলছে, মহাপ্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে। ভগবান শ্রী রামচন্দ্রের আগমনীকে সামনে রেখে আজকে কুমারঘাটে আমাদের এই যজ্ঞ অনুষ্ঠানের ব্যবস্থা আমরা রেখেছি। যারাই আপনারা দেখছেন বসে আছেন, একজনের সঙ্গে আরও 3 জন বসে আছেন, মানে একটা কুণ্ডতে 4 জন থাকবেন। সবাই নিজ নিজ যে এখানে অর্থ ব্যয় হবে সবাই নিজেরাই সেটা ম্যানেজ করেছেন, নিজেদের পয়সা দিয়ে সেটা কিনে এনেছেন, এবং প্রত্যেকেই নিজের নিজের ব্যবস্থা দিয়ে সেটা হচ্ছে। যার যার আবেগ এবং আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে এবং ভক্তির মধ্যে দিয়ে শ্রদ্ধার সঙ্গে আজকে সবাই নিজ নিজ সেই অর্থ ব্যয় করে এই যজ্ঞের ব্যবস্থা করেছেন, যজ্ঞের আয়োজন ওনারা করেছেন। সবাই মিলে আমরা একসঙ্গে এই যজ্ঞ অনুষ্ঠানে আজকে রামময় কুমারঘাট হয়ে গিয়েছে। রামময় কুমারঘাট ভক্তদের আগম হবে আজকে এই মাঠের মধ্যে। পরিবেশ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, অনেক লোক এখনো আসছেন, সবাই আসছেন দূর দূরান্ত থেকে। তো এত সুন্দর একটা পরিবেশ, সত্যি আমরা যেন ভাবছি যে ভগবান শ্রী রামচন্দ্র আজকে পিডব্লিউডি মাঠে উনি এসে গিয়েছেন, এমনটাই আমাদের কাছে মনে হচ্ছে। তো প্রভু শ্রী রামচন্দ্র আগামী 22 তারিখে সেই প্রতীক্ষার অবসান করতে চলেছে, উনি আসছেন, ওনার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। জয় শ্রী রাম। এদিন সকাল থেকে কুমারঘাট হয়ে উঠেছিল রাম ভক্তদের মিলনস্থল। রামময়ের এই অনন্য বাতাবরণ বিরাজ করেছিল গোটা কুমারঘাট জুড়ে। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি ত্রিপুরা। সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি নিরাপদ পানীয় জল। আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা, তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা। আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেল সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স।